১০০ বছর আগের ১৯০০ সালের গ্রামীণ একটি পরিবার। এই পরিবারটিতে লক্ষ্য করলে আমরা দেখতে পারি এখানে একটি পরিবার তার ঘরের ছাউনি ধানের শীষ দিয়ে গড়েছে এবং ঘরের আঙ্গিনায় ধান নেড়ে দিচ্ছে। ১৯৩৩ সালে ব্রিটিশ রেলওয়ে অর্থাৎ স্টিল ইঞ্জিন চালিত রেলগাড়ি। ৩ নম্বর পিকচারটিতে লক্ষ্য করুন ১৮৬০ সালে গ্রাম বাংলা এবং মনন্তর দেখুন ১৯৪৩। ১৯৬৪ সালের মানিকগঞ্জে একটি ভাসমান মেলা। এই মেলাতে অনেকে উপস্থিত ছিলেন যারা সেই সময় বেঁচে ছিলেন এবং ঢাকার রাজপথের ১৯৫৪ সালের একটি পরিবার রিস্কাতে করে যাচ্ছে। সে সময় বোরকাটি এখানে ফুটে উঠেছে এবং রিস্কাটি ফুলে উঠেছে। পরের পিকচারটিতে লক্ষ্য করুন ১৯৬৩ দেশের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত গুলিস্তান সিনেমা হল এটি। এর পরের পিকচারটি হচ্ছে লক্ষ্মীবাজার মোড়, ঢাকা। এই বাজারটি ১৯৬৫ সালের স্মৃতির পাতায় রয়েছে এবং তারপরের পিকচারটি আমরা লক্ষ্য করলে দেখতে পারি গাবতলী হাট, মিরপুর, ঢাকা। এটা ১৯৬৬ সালের তোলা একটি পিক এবং ১৯৬৫ সালে ঢাকার একটি বিয়ের অনুষ্ঠানের তোলা এই পিক। এই পিকটাতে লক্ষ্য করলে বিয়ের কালচারটি বোঝা যাচ্ছে এবং দিলকুশা গার্ডেন ১৯০৪ সালের তোলা একটি পিক। এই গার্ডেনটি এখনো চলমান এবং ১৯৭০ সাল ধোলাইখাল। এই ধোলাইখালের কথা অনেকেই জানে না, এই ধোলাইখাল এখনো বিদ্যমান। এই পিকচারটিতে দেখা যায় গোয়ালন্দ ঘাটে স্টিমারের সারি। সে সময়ে গোয়ালন্দ ঘাটের স্টিমারের সারি প্রচুর ছিল। ১৯৭১ সালের যুদ্ধে ভারত অভিমুখে বাংলাদেশি শরণার্থী একটি ঢল এখানে ফুটে তোলা হয়েছে। তো এই পিকচারটি আপনি লক্ষ্য করুন ১৯৭৫ ঢাকার রাজপথ তখন কতটি ব্যস্ত ছিল এবং কতটি পরিমাণ মানুষের সমারোহ। এখানে আপনি দেখুন ১৯৭১ এক রাজাকারের বাচ্চা খাসি রেডি করছে পাকিস্তানদের খাওয়ানোর জন্য। এখানে পুরান ঢাকার কিছু স্মৃতি। একটি পুকুরে চাষিরা তাদের পাটগুলো ধুচ্ছে অর্থাৎ পাট দোয়ানো হচ্ছে। এখানে লক্ষ্য করুন বাইতুল মোকাররম ১৯৬০ এর দশক অর্থাৎ ১৯৬০-এর দশকে বাইতুল মোকাররম কতটা উন্নত ছিল এবং এখন কতটা। এবং গুলিস্তান সিনেমা হল ঢাকা ১৯৬৩ এটি ১ নম্বর ব্যস্ত সিনেমা হল বাংলাদেশের। এটি সে সময় এতই ব্যস্ত ছিল যে সেটা বলেই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটি হচ্ছে ঢাকার রাস্তায় পুরনো একটি বাস যাকে ১৯৮০ সালে দেখতে পাওয়া গিয়েছিল। এটিকে অনেকেই মুটির টিন বলেও অভিহিত করে এবং ১৯৫০ সালের রেসকোর্স ময়দান ঢাকা। এই রেসকোর্স ময়দানে যত বিশাল বিশাল অনুষ্ঠান সমাবেশ হয়েছিল তা বলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বাংলার মোটর ১৯৬৬ যাকে গরুর গাড়ি আমরা বলে থাকি, এটিকে কিন্তু ১৯৬৬ সালে বাংলার মোটর হিসেবে অভিহিত করা হয়েছিল। সংসদ ভবন নির্মাণ কাজ ১৯৬০ অর্থাৎ ১৯৬০ সালেই কিন্তু সংসদ ভবন নির্মাণ কাজ চলমান হয়েছিল অর্থাৎ ১৯৬০ সালের সংসদ ভবন নির্মাণ। তারপরের পিকচারটি লক্ষ্য করুন কাশবনের রাখাল বালকেরা কাশফুল অর্থাৎ বাংলাদেশে ১৯৬৭ সালের যে কাশবনের বিস্তার ছিল এখন আর সেটা দেখতে পাওয়া যায় না। ইমামবাড়া হুসেনিয়া দালান ১৯০৪ এই দালানটির কথা স্মরণ করে দেই। এই দালানটি একসময় খুবই ঐতিহ্যশালী ছিল, এখনও রয়েছে। এবং পিলখানা ঢাকা ১৮৯৫ থেকে ১৯০০ সাল এত বিশাল ছিল যা এখন আর নেই কারণ বিলুপ্তের দিকে। এবং গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান নাটোর ১৯৬৫ এই অনুষ্ঠানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখনকার বিয়ের অনুষ্ঠান এবং তখনকার বিয়ের অনুষ্ঠান অনেক পার্থক্য রয়েছে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশ ১৯৭৪ সালের যে চট্টগ্রাম বন্দর এখনও বর্তমান জীবিত রয়েছে। এই বন্দর আগের বন্দরের অনেক পার্থক্য। এবং ফার্মগেট ঢাকা ১৯৯২ এই ফার্মগেটের চিত্রটি লক্ষ্য করলে বুঝতে পারেন যে এখনকার ফার্মগেট আগের ফার্মগেট। বিয়ের পর কনেকে ঐতিহ্যবাহী পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশ। আগেরকার যুগে এভাবেই কিন্তু কনেকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং জেলেরা কিভাবে মাছ ধরে একজন লোক জাল দিয়ে মাছ ধরছে দেখুন ১৯৬৩ সালের চিত্র এটি। এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় একজন মুক্তিযোদ্ধা তার আহত যোদ্ধাকে বহন করছে। এই পিকচারটি অনেক কিছু বলে দেয় আমাদেরকে।
এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশি শরণার্থী মা এবং শিশু 1971 সালের দুর্ভিক্ষর মধ্য দিয়েই আমরা এই পিকচার তুলেছি। এবং গ্রাম ভ্রমণে বন্দুক হাতে পোজ দিচ্ছেন মহিলারা। বাংলাদেশ 1965 সালের তোলা একটি পিক। এখানে অনেক কিছুই বলায়। পদ্মা নদী 1860 সালে কীরকম ছিল, এখনকার সময় এই পদ্মা নদী কীরকম, এখনকার চিত্রকে পর্যালোচনা করলেই বুঝতে পারবেন। ঢাকা কলেজ 1872 সালে তোলা একটি ছবিতে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি যে তখনকার সময়ে ঢাকা কলেজ কত উন্নত ছিল। বর্তমানেও ঢাকা কলেজ অনেক উন্নত এবং অনেক বিশ্বমুখী। ধলাই খালের উপর ইস্পাত সেতু 1904, তখনকার সময় এটি অত্যন্ত ব্যয়বহুল একটি সেতু। এই সেতুর ঐতিহ্য অনেক বিশাল পুরনো। নারিন্দা খ্রিস্টান কবরস্থান 1875 সালে। এই খ্রিস্টান কবরস্থান এখন বর্তমানেও চলমান রয়েছে। নবাবদের হরিণ উদ্যান ঢাকা 1875 সালে নবাবরা তাদের একটি উদ্যান করেছিল যেখানে হরিণ সহ অনেক প্রজাতির জিনিস রয়েছিল। 100 বছর আগের একটি ব্যয়বহুল সেতুর মধ্যে তুরাগ নদীর উপর টঙ্গী সেতু অত্যন্ত উল্লেখযোগ্য। 1885 সালে তুরাগ নদীর উপর এই সেতুটি তৈরি করা হয়েছিল। 100 বছর আগের চকবাজার ঢাকা এবং এখনকার চকবাজার ঢাকার মধ্যে বিস্তার পার্থক্য, কারণ এখনকার চকবাজার ঢাকা অনেক উন্নত ছিল। তখনকার সময়ের চকবাজার ঢাকার একটি অজ্ঞাত রাস্তা। 1872 সালে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে খুবই কম সংখ্যক মানুষ, অর্থাৎ জনবহুল নয়। পুরান পল্টন ঢাকা 1875 সালের তোলা এই পিকটিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে তখনকার পুরান পল্টন ঢাকা কেমন ছিল। পরী বিবির মাজার 1904, অর্থাৎ পরী বিবির মাজার এখনও কিন্তু আমাদের দেখার জিনিস, অর্থাৎ ঐতিহ্য বহন করে। রমনা গেট 1901 সালে, অর্থাৎ 1901 সালের তোলা একটি পিকে রমনা গেটটিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারেন। বুড়িগঙ্গা নদীর তীর 1880, বুড়িগঙ্গা নদীর তীর 1880 সালের তোলা একটি পিক এটি। সদরঘাট 1961 সাল, সদরঘাটে কী ভাব ছিল মানুষ যাতায়াত 1961 সালের পিকচারটি লক্ষ্য করলেই বুঝতে পারেন। বাংলাদেশের আরও একটি ঐতিহ্য বহন করে বিয়েতে আমন্ত্রিত যাত্রী সমেত গ্রাম্য বাস 1965 সালের তোলা। এই বাসটিতে লক্ষ্য করলেই বুঝতে পারেন আগের বিয়েতে কিভাবে যাতায়াত ছিল এবং বর্তমান সময়ের ধানমন্ডি রোড এবং 100 বছর আগের ধানমন্ডি রোড নং 2 অনেক পার্থক্য, অনেক বিস্তার। এবং আরও একটি বিস্ময়কর হচ্ছে বায়োস্কোপ শো উপভোগ করছে শিশুরা, অর্থাৎ পুরান ঢাকার চিত্র এটি 1960 সালের। ওয়াটার ক্যারিয়ার ওয়ারি ঢাকা 1965 সালে ওয়াটার ক্যারিয়ার করে ব্যবসা করছিল অনেক মানুষ। ঢাকা কলেজ 1904 সালের পিকচার এটি, অর্থাৎ 1904 সালের এই ঢাকা কলেজ এখনকার ঢাকা কলেজ অনেক ডিফারেন্স। ঢাকেশ্বরী মন্দির 1904, ঢাকেশ্বরী মন্দিরের চিত্র 1904 সালের তোলা। লালবাগ কেল্লা 1872 সাল, লালবাগ কেল্লা 1872 সালের এই ছবিটি অনেক কিছুই মনে করিয়ে দেয়। চকবাজারের 1901 সালের চিত্রটি লক্ষ্য করলে বুঝতে পারি আমরা 1901 সালের চকবাজার আর এখনকার চকবাজার অনেক পার্থক্য। আজকের মিটফোর্ড 1904 সালের মিটফোর্ড অনেক পার্থক্য, অর্থাৎ 1904 সালের তোলা এটি। একটি বাংলাদেশি গ্রাম 1860 সালে একটি নৌকা বহর করে গ্রামের মানুষ তাদের জীবিকা ও যাতায়াতের উপর নির্ভরশীল ছিল। বাংলাদেশি গ্রামের একদল মানুষ নারকেল থেকে হোক্কা তৈরি করছে। 1860 সালের এই ছবিটিতে এই হোক্কার চিত্র ফুটে উঠেছে। 69-এর গণ অভ্যুত্থানে 1969 সালে এই পাশের বৃদ্ধ লোকটি তখনকার সময় ওই শিশু। 1972 সালের তুরাগ নদী দৃশ্যপট, এই তুরাগ নদী ছবিটি বিস্ময়কর।
মুসির দল 1860 সালের একটি দলবদ্ধ ছবিতে ফুটে উঠেছে, যেটা 100 বছর আগে তোলা হয়েছিল। 1980 সালে ঢাকা শহর ব্যস্ততম রোড এটি ছিল, যেখানে রিক্সায় মানুষ যাতায়াত করছে। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের একজন শিক্ষিত নাগরিক 1860 সালে তার একটি পুস্তক হাতে নিয়ে বা সামনে রেখে সে ছবিটি তুলেছিল। ভিকারুননিসা স্কুলের প্রতিষ্ঠাতা বেগম ভিকারুননিসা তিনি নাস্তা খাওয়া অবস্থায় তার পরিবার সহ একটি তোলা পিক স্টুডেন্টে